কি ব্যাপার লাবু, কি করতেছ? এটা কি নিয়ে আসছো? আরে ভাই করছে পিসনি নিয়ে যাচ্ছি, প্যাকেট করতেছি। তো পিসনি মানে এটা কিসের পিসনি? মাটির নাকি সিমেন্টের? না ভাই, এটা সিমেন্টের। তো কি করবে এটা? আরে করে না, আমার এক প্রবাসী আপু বুঝছেন, আমার ফলোয়ার, আমার ভিডিও দেখে। ওই যে জিনের আম্মু আপনার পেশে না, পিসে টিসে যে মাঝে মাঝে খাওয়া দাওয়া করে, সেই ভিডিওটা দেখে আপুটার খুব পছন্দ হয়েছে। এগুলো যুগ আছে ভাই, এখন এই পিসনিত খাওয়ার যুগ আছে, ব্লেন্ডার মেশিন টেশিন আছে, ঘাটা ঘাট পিসপি, এটা হলো এগুলো খাইতে রুচি হয় মানুষের। আচ্ছা, কি আমার তো করবেন জীবনে ভাই? রুচি হবে না ভাই। এটা এখন মনে করেন যে আপুটার শখ করছে ভাই, অনেক কিছু আছে সেগুলো খাই কিন্তু ভালো লাগে না। তারপরেও মনে করেন যে গ্রামীণের যে একটা ঐতিহ্য, মানে গ্রামীণ কালচার, বাঙালি মনা যেটা কি বলে। হ্যাঁ, তবে আমি ছোটবেলায় দেখছি আমার দাদিরা এটা তো আলু ভর্তা করতো, তারপর হচ্ছে যে লাইয়ের সব ভর্তা করতো, মাছ ভর্তা করতো, এই হিসেবে করা যায়। তো এখন তো ওই আর যুগ নাই। তাই এটা কোথায় যাবে সেটা তো শুনলেন না। কই যাবি, কই যাবি, কত? ভাই, এটা হচ্ছে যে মালয়েশিয়া যাবে, মালয়েশিয়া। মাল হিসেবে এই সামান্য একটা জিনিস, হ্যাঁ? হাই রে, সামান্য বেচেন তো আপুদের এত শখ জাগলো। সেই শখ। তো দেখ, এখন চাইছে যখন আর কি করার, তাই না? এটা এখন আমি কুরিয়ার করবো বুঝছেন, যে জন্য প্যাকেটিং করতেছি। এটা কুরিয়ার করে রংপুর পাঠাবো, সেখান থেকে ওই আপুর হচ্ছে যে ছেলে এবং ওনার মা যাবে ওনাকে দেখতে, তো এটা নিয়ে যাবে, সেই জন্য আর কি কুরিয়ার সার্ভিস করবো আজকে, ওই জন্য প্যাকেটিং করতেছি। জিনিসটা তো দেখে খুব মজবুত মনে হচ্ছে। তো আশেপাশে তো যে কাগজ টাগজ যে গ্যাটিস দেওয়া লাগবে, হ্যাঁ হ্যাঁ, ওই সেগুলো কিছু আনছো? এই যে এখান থেকে নিচ্ছি, নিয়ে এগুলা প্যাকেটিং করবো। করো করো করো।